আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইন থেকে জমির খতিয়ানের কাগজ কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটি দেখাবো, ঠিক আছে? তাই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আপনাকে গুগলে চলে যেতে হবে, ঠিক আছে? তো আমি আপনাদের বোঝানোর সাথে কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা সাইডের পারে কিন্তু সেম কাজটি হাতে থেকে স্মার্টফোন দিয়েও করতে পারবেন। তো প্রথমে আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে ল্যান্ড গভ বিডি লিখে সার্চ দেওয়ার পরে আপনার ভূমি তথ্য বাতায়ন যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তো আমি এই লিঙ্কটিতে ক্লিক করছি। এই লিঙ্কটিতে ক্লিক করে দেওয়ার পরে ল্যান্ড গভ বিডি ওয়েবসাইটের যে নতুন ইন্টারফেস সেটির ভিতরে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তো আগে কিন্তু অ্যাকাউন্ট খোলা ছাড়া কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারতেন, কিন্তু এখন বর্তমানে কিন্তু নতুন যে নিয়ম এসেছে আপনি অ্যাকাউন্ট খোলা ছাড়া কিন্তু কোনো কাজই করতে পারবেন না। তো অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন করুন, এটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে রেজিস্ট্রেশন এটাতে ক্লিক করতে হবে। এরপর নাগরিক সংস্থা এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখন এখানে আপনার নাম, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড সেট করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ঠিক আছে? তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে এখানে আপনার নামটি দিতে হবে। এরপর আপনার এখানে ফোন নম্বর দিতে হবে এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আপনার ইনিসের ঘরে বসাতে হবে, ঠিক আছে? বসানোর পরে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোন নম্বরের 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি আবার এখানে বসানোর অপশন আসবে, সেখানে বসাতে হবে। বসানোর পরে আপনাকে পাসওয়ার্ড সেট করার অপশন আসবে, সেই পাসওয়ার্ড সেট করে সাবমিট অপশনে ক্লিক করলে পরেই আপনার অ্যাকাউন্ট খোলা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, এর জন্য আমি আর অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি না। এর জন্য আমি এখানে এই লগ ইন করুন এটাতে ক্লিক করছি। লগ ইন করুন এটাতে ক্লিক করছি, লগ ইন এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো এখানে আপনার ফোন নম্বরটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যদি আপনি আগে থেকে মানে অ্যাকাউন্ট খুলে রাখেন বা করে রাখেন, সেভ করে রাখেন। তো এরপর আপনাকে ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? তো আমি ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এখানে যা যা থাকবে একবার বড় হাতের থাকলে বড় হাতে, ছোটো হাতের থাকলে পরে ছোটো হাতে, ঠিক আছে? আমি আপনাদের একবারে পাই টু পাই বুঝিয়ে দিচ্ছি। এরপর এই লগ ইন এটাতে ক্লিক করতে হবে। তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো একটা কথা বলে নেই, আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার এই অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? তো আমার 60% ভেরিফাই করা হয়ে গেছে। আপনার এনআইডি কার্ড, ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভেরিফাই করা আছে। তো এগুলো কীভাবে করতে হয় আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, জাস্ট আমি এই ভিডিওতে দেখাচ্ছি কীভাবে অনলাইন থেকে জমির খতিয়ানের কাগজ কীভাবে ডাউনলোড করতে হয় সেটি দেখাচ্ছে। তো এখানে বেশ কিছু অপশন আছে। তো 3 নম্বর অপশনে দেখুন লেখা আছে ভূমি রেকর্ড ও ম্যাপ। তো আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে খতিয়ানের কাগজ ডাউনলোড করার জন্য। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো এখানে একটু লোড নেবে। তো আপনারা চাইলে পারে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার খতিয়ানের কাগজটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো এটা কিন্তু অনেক সময় এই ওয়েবসাইটটা কিন্তু লোড হয়ে থাকে, মানে খুব চাপ হয়ে থাকে, সার্ভার ডাউন হয়ে থাকে। তো এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। জাস্ট আপনারা ওপর গিয়ে বেশ কিছু মেনু দেখতে পারবেন। তো এখানে দেখুন লেখা আছে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান। জাস্ট আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো এরপর আপনাকে যেটা করতে হবে এই নামজারি খতিয়ান এটাতে ক্লিক করতে হবে 2 নম্বর অপশনটিতে। তো আমি এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে বিভাগটা সিলেক্ট করতে হবে। তো আমি বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমাদের জেলাটা সিলেক্ট করতে হবে, জেলাটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর উপজেলা বা থানাটা সিলেক্ট করতে হবে, আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর মৌজা, মানে আপনার জমিটি যেখানে অবস্থিত তার একটা মৌজা আছে, আপনি জমির কাগজে দেখতে পারবেন। তো মৌজা নম্বরটি এখানে বসিয়ে দেবেন, অথবা আপনার জমিটি যে গ্রামে বা যে শহরে অবস্থিত সেই শহরের নামটি লিখবেন, তাহলে আপনার মৌজাটি চলে আসবেন। তো আমার গ্রামের নামটি দিয়ে দিলাম। এরপর আপনার খতিয়ানের যে খতিয়ানেরটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই খতিয়ান নম্বরটি এখানে বসাতে হবে। বসানোর পরে এই খুঁজুন এটা ক্লিক করতে হবে। এরপর আপনি দেখতে পারবেন আপনি যে খতিয়ানের যার জমি খতিয়ানটি ডাউনলোড করতে চাচ্ছেন তার নামটি এখানে চলে আসবে। তো লাভলি ইয়াসমিন, আমি এই খতিয়ানটি ডাউনলোড করব, ঠিক আছে? এই জমির খতিয়ানটি ডাউনলোড করব। তো এর জন্য আমাকে এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে। তো এখানে আমাদের জমির বিবরণটি দেখাচ্ছে, জমির পরিমাণ দেখাচ্ছে, দাগ নম্বর দেখাচ্ছে। তো এখানে আমাদের যেটা করতে হবে এই ঝুড়িতে রাখুন এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি ঝুড়িতে রাখুন এটাতে ক্লিক করছি। তো এখানে দেখুন একটা নোটিফিকেশন এসেছে খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে। তো আপনি এখানে ক্রস চিহ্ন কেটে দেবেন। এরপর এখানে দেখুন অনলাইনে কেনাকাটা করতে গেলে যেমন আইকন থাকে সেরকম একটা আইকন আছে, তো আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে খতিয়ান অনলাইন কপি, এরপর আপনার জেলার নামটি দেখাবে, এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পরে চেক আউট করুন এটাতে ক্লিক করতে হবে। তো আমি এটাতে ক্লিক করছি।
চেক আউট করুন, এটাতে ক্লিক করলে পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো এখানে খতিয়ান আবেদন ফর্ম, তো আপনি এখানে অনলাইনে ধরন, তো আপনি একটু নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনি যেটা করবেন 10 এখানে যোগফল করতে হবে, ঠিক আছে। এখানে 10 আর 8 কত হয় 18, তো আমি এখানে 18 বসিয়ে দিচ্ছি। ফি পরিশোধ করুন, এরপর আপনাকে ফি পরিশোধ করুন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের অন্য একটা পেজে রিলোড হয়ে কিন্তু নিয়ে চলে যাবে। তো আপনাকে এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার কিন্তু অপশন কিন্তু চলে আসবে। তো আপনি এখন কির মাধ্যমে পেমেন্ট করবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি বাই নাওতে এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি, পে 100 টাকা, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা দিতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসাতে হবে। আমি বসিয়ে দিচ্ছি। নাম্বারটি বসানো হয়ে গেলে পরে কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করলে পরে দেখবো আমাদের ওই নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি চলে যাবে, ঠিক আছে। বিকাশ থেকে 6 ডিজিটের ওটিপি চলে যাবে। তো আমরা কোডটি এখানে দেখবো যে চলে এসেছে। তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি। তো আপনারাও বসিয়ে দিবেন, একবার সঠিকটা বসাবেন, ঠিক আছে। এরপর আমাদের কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমাদের বিকাশের যে মানে পিনটি আছে সেই পিনটি এখানে দিতে হবে, ঠিক আছে। তো আমি পিনটি বসিয়ে দিচ্ছি। পিনটি বসানো হয়ে গেলে পরে এই কনফার্মে ক্লিক করে দিতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দিলে পরে আমাদের এটা কিন্তু ডাউনলোড করা কিন্তু অপশন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এখন আমাদের ডাউনলোড করার জন্য এখান থেকে আমাদের যেটা করতে হবে রসিদ ডাউনলোড করুন, অথবা এখান থেকে আমাদের এটা করতে হবে, ঠিক আছে। এই যে ডাউনলোড করার অপশন, পদক্ষেপ ডাউনলোড, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে পরে আমাদের এটা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এছাড়াও আমরা চাইলে পরে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারি। এরপর কম্পিউটার দোকান থেকে গিয়ে আমরা এটা বের করে নিতে পারি। এখন আমরা কোথায় সেভ করে রাখবো সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারি। তো এইভাবে কিন্তু খুব সহজে চাইলে পারে কিন্তু আপনি আপনার জমির যে খতিয়ানের যে কাগজটি আছে সেটি কিন্তু ডাউনলোড করতে পারেন। এই যে দেখুন আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি ঘরে বসে আপনার জমির যে খতিয়ানের যে কাগজটি আছে সেটি কিন্তু ডাউনলোড করে আপনার কাজে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সকলকে।